এই বাসের সাথে জড়িত সবাই। আপনাদের টিকিটের নাম্বারগুলো বন্ধ কেন? সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এটা নাকি আবার বিজনেস ক্লাস, সুইট ক্লাস। আমি এই টাকার দাবি ছাড়ি নাই, আমরা এই টাকার দাবি ছাড়ি নাই। একবার ভেবে দেখুন এই ট্রাভেলস এজেন্সি কতটা খারাপ হলে তাদেরই কর্মী তাদেরকে চিটার বাটপার বলতে পারে। লাইফে কখনো এমন একটা ঘটনার সাক্ষী হব এটা কল্পনাও করতে পারি নাই। চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে এই ঘটনাটি আমাদের সাথে ঘটে যায়। হ্যাঁ আচ্ছা, আরেকটা নাম্বার যেটা দেওয়া টিকিটে, এই নাম্বারে কল দিন। আপনি যে নম্বরে কল দিয়েছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। আপনি তাকে পাবেন এখন আরো বেশি ইন্টারনেট। আচ্ছা, এই নাম্বারটাও বন্ধ, মানে এখানে টিকিটে যে দুইটা নাম্বার দিছে, হ্যাঁ এই দুইটা নাম্বারই তাদের বন্ধ। তাদের সমস্যাটা হচ্ছে আমরা একদম কাউন্টার থেকে, এমন না যে দালালের হাত ধরে কাটছি, একদম কাউন্টার থেকে গিয়ে তারপরে স্লিপার বাসে যে টিকিট কাটলাম, সে কিন্তু আমাদেরকে বলছে আবদুল্লাপুর যেতে হলে আপনার ভাড়া বেশি দেওয়া লাগবে। তো আমরা বেশি ভাড়া দিয়ে এটাই উঠছি। এখন অর্ধেক রাস্তা যাওয়ার পরে আমরা এখানে স্টাফ বয় এদের কাছে শুনতেছি গোলাপবাগ পর্যন্ত যাবে, আর যাবে না, আবদুল্লাপুর নাকি এই গাড়ি যায় না। তাহলে এই টিকিটে আমাদেরকে কেন দিল, আর আমাদের থেকে ভাড়াই কেন বেশি কাটলো? আর কথা হচ্ছে এটা একদম সেন্ট মার্টিন ট্রাভেলস টিকিটের গায়ে যেমন লেখা, এটার কাউন্টার থেকে কাটছি। তো আসলে এদের চক্রটা আসলে মূলত কি, এগুলো আজকে একটু বের করা দরকার। আর নামার সময় অবশ্যই সে যদি আমার আবদুল্লাপুর না নিয়ে যায়, সে আমার আবদুল্লাপুর যাওয়ার ভাড়া দিবে। আমার স্টুডিও হচ্ছে বাড্ডায়, তো এখন যদি স্টুডিও পর্যন্ত না যায় গাড়ি, তাহলে অবশ্যই সে ওই পর্যন্ত যাওয়ার ভাড়া দিবে, না হলে আমাকে উঠাইছে কেন? একটু আগে নাবিল ভাই বলছে আমাদেরকে আয়সা ডাক পারতেছে, বলতেছে কোথায় নামবেন, আমরা বলছি বাড্ডা, মানে বুড়ো কুচকে বলতেছে যে গাড়ি ওই পর্যন্ত যাবে না, আপনারা সায়দাবাদ নামতে হবে। তখন আমাদের গাড়ি ছিল কুমিল্লা দাউদকান্দিতে। তো এখন নাবিল ভাই যখন বলছে তাহলে আমাদেরকে উঠাইছেন কে, উনি বলে কে উঠাইছে, তো আমরা তো কাউন্টার থেকে উঠছি ভাই, ভাইসা আসি নেই তো। তো কাউন্টারে তো সিসি ক্যামেরাও আছে, দরকার হলে সেই ক্যামেরা চেক দিয়ে তারপরে দেখবে। তো এখন কথা হচ্ছে এগুলো কেমন ধরনের সিন্ডিকেট। আমরা দামপাড়া থেকে উঠছি চট্টগ্রামের, গ্রাহক হিসাবে অবশ্যই এটা মামলা করব ভোক্তা অধিদপ্তরে যদি আমার সাথে এরকম করা হয়। এখানে দেখেন একটু ভালো করে, আমাদের বাসের নাম সেন্ট মার্টিন ট্রাভেলস, টিকিটও সেন্ট মার্টিন ট্রাভেলস, এবং কি আমাদের যে লাগেজগুলো দেখেন এখানেও স্পষ্ট নাম লেখা আছে। এখানে কিন্তু সেন্ট মার্টিন সি ভিউ বা সেন্ট মার্টিন পরিবহন, সেন্ট মার্টিন এক্সপ্রেস অন্য কিছু কিন্তু না। টিকিটের সাথে তাদের লোগো দেখেন এই যে সেম আছে, হ্যাঁ যেই লাগেজে আর কি রাখছি যেই বাসে। আর এখানে দেখেন এই টিকিটটা কিন্তু এই যে bdtickets.com এখানে কিন্তু পাওয়া যায়। এখান থেকে আমি এর আগেও টিকিট কাটছি। তার মানে কিন্তু এটা কোনো ভুয়া কোনো জিনিস না। কোম্পানি কি মনে করে এরকম সার্ভিস দিতেছে আমি বুঝতেছি না। আপনি যদি আবদুল্লাপুর নাই যান তাহলে আবদুল্লাপুরের কথা বলে কেন যাত্রী তোলেন? এটা তো এক ধরনের ভোগান্তি, তাই না? আমার শত্রুতা নাই, শত্রুতা আছে, শুনেন